বন্ধুরা আমি আজকে কাজ থেকে চলে এলাম দিয়ে। তো আজকে দেখো আমি কী জামা পরেছি, যেটা বানিয়েছি সেই জামাটাই পরেছি। তো আজকে এসে টেসে মুখ হাত ধুয়ে একটুখানি জল খেয়ে নিলাম। দিয়ে আমার বাবা এসছে, আজকে একটুখানি চিকেনটা রান্না করতে গেলাম। তো চিকেনটা রান্না করছি, তাই যে সব কিছু চিকেনের মধ্যে মশলা ফসলা মাখিয়ে নিয়েছি, দিয়ে তারপরে চিকেনটা বানাচ্ছি। তারা তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, মশলাগুলো সব মাখিয়ে নিয়ে একসঙ্গে কেমন মাংস রান্না করছি। তো এরকম করেও না খুব ভালোই টেস্ট হয়। তো আমি আজকে এই সহজ পদ্ধতিতেই মাংসটা রান্না করছি। দেখো একটু ঝোলঝোলই হয়েছে, তো আর একটুখানি ফুটে গেলে ঠিকঠাক হয়ে যাবে। তো বাবা যে চলে যাবে খেয়ে দিয়ে, তো দিদি সব রান্নাবান্না করেছে, খেয়ে দিয়ে চলে যাবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখন কোথায় রয়েছি। আমি এখন বিছানাতেই বসে আছি। তো ভেবেছিলাম একটু ঘুমাবো, তো ঘুমানো হয়নি। তো ভাবলাম খাতাপত্র লিখে নেবো, কিছু কাজগুলো একটু করে নেবো। একটু একটু কাজ করলাম, ওই জন্য চশমাটাও পরেছি। তো কাজগুলো করে নিলাম। তো আমার বাবা এসেছিলো, তো বাবা চলে গেল। ওই দিদি রান্নাবান্না করেছিল, আমি বাকি একটুখানি মাংসটা রান্না করবো ভেবেছিলাম। রান্নাটা করলাম, তো কিন্তু ওই মশলা ফসলা একসঙ্গে মাখিয়ে সব রান্নাটা করলাম। হয়েছে, বাবা বললো ভালোই হয়েছে। তো সবাই বললো খেয়ে ভালোই হয়েছে। তো আমি যা পারলাম করলাম তাড়াতাড়ি করে। দিয়ে বাবা খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেলো। তো আমি এই বিছানায় চলে এলাম, একটু ঘুমাবো, বিশ্রাম নেবো বলে আবার ভাবলাম যে কাজগুলো একটু করে নিই। তো কাজগুলো একটু আধটু করলাম। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটুখানি অনেকদিন ভালো করে কথাই তো বলা হচ্ছে না, তো একটু কথা টথাও বলা হবে। তারপর দেখি, তোমাদের বলেছিলাম যে আজকে একটা নারকেল ছোবড়া কিংবা অন্য হাতের কাজ নিয়ে তোমাদেরকে দেখাবো। তো এখনও তো সেটা করতেই পারলাম না, জানি না এখন কখন করব, অনেকটাই বেলা চলে গেছে। দেখছি কি করি। তো এবার নিচে যাই, দেখি নিচে এবার কিছু কাজকর্ম থাকলে একটু করে নেবো। তারপর যদি পারি তো তোমাদের একটা কোনো কিছু হাতের কাজ করব বলেছিলাম, যদি পারি করব। চলো বন্ধুরা, তো আবার একটু পরে আসছি তোমাদের সঙ্গে। নিচে যাই এখন, ওখানে দেখি কী কাজ করি, তোমাদের সঙ্গে আবার এসে কথা বল। তো বন্ধুরা নিচে চলে এলাম, দেখছি ফুল গাছগুলো সব, লঙ্কা গাছ ফুল গাছ সব দেখছি শুকনো শুকনো হয়ে যাচ্ছে, জল দেওয়া হয়নি। তো আমি বেশি তো জল তুলছি না, তাই বললাম যে একটু ছেলেটাকে বললাম যে একটু জলটা একটু বালতি করে নিয়ে এসে দে, আমি জলগুলো দিয়ে দিই গাছে, দিয়ে জলগুলো মগে করে করে দিয়ে দিচ্ছি গাছগুলোয়। আমি গাছগুলো বেশিরভাগই আমি যত্ন করি। এবার কেউ কেউ হয়তো কোনো সময় একটু জল ফল দিয়েও দেয়, দিদি আছে দিদিও দেয়, মেয়েটাও দেয়। তো আমি দিয়ে দিচ্ছি। দেখো গাছগুলো কেমন শুকনো শুকনো হয়ে গেছে। গাছের কিছু হলে ভাল লাগে না, আমি গাছগুলো একদম যত্ন করতে পারছি না, এদিক ওদিক করছি, ভিডিও করছি, তারপরে নিজের ডিউটিতে যাচ্ছি। তো আবার এসে কিছু রান্নাবান্নাও করছি, অন্যান্য সংসারের কাজকর্মও করছি, তার মধ্যেও এই গাছপালা একটু একটু দেখাশোনা করছি। জলটা দিয়ে দিই ভালো করে সব গাছগুলোতে। তোমরা দেখো আমি এখন ফুলের গাছে, লঙ্কা গাছে সব জল দিচ্ছি। এদিকের গাছগুলো সব অনেক জায়গায় শুকিয়ে গেছে। দেখো লঙ্কা গাছগুলো, অ্যালোভেরা গাছ। গাছপালা লাগাতে আমার ভীষণ ভালো লাগে। তো সবসময় গাছপালা লাগে, এখন তোর বেশি লাগানো হচ্ছে না, টাইমও পাচ্ছি না, আবার একটু নিজের শরীরের দিকের জন্য অত বেশি করতে পারছি না, অল্প অল্প সব কাজকর্ম করছি। তবু গাছগুলো প্রায় জল দেওয়া শেষ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা চলো এটা এই গাছের জল ফল দেওয়াও, দেখি একটুখানি কিছু করতে পারি নাকি। ভাবছি যে নারকেল ছোবড়া দিয়ে একটু কিছু বানাবো, দেখি কেমন কি বানানো হয়। তো গাছে জল দেওয়ার হয়ে গেল। বন্ধুরা তোমরা দেখলে তো আমি কি করলাম। ঠিক আছে, আমি আবার পরে আসছি। বন্ধুরা আমি আবার এই নারকেল ছোবড়া দিয়ে
কিছু বানানোর জন্য এলাম, দেখি কী বানানো যায়। তোমরা দেখতে থাকো। নারকেল ছোবড়া দিয়ে কী বানায় দেখো। এই চুড়িগুলো সব ধারও কমে গেছে, ওগুলো ধার দিয়েও নিলাম। নারকেল ছোবড়া কাটা পিস করে করে রেখে দিয়েছি যে বানাবো বলে। তো বানাতে বসলাম, তোমরা দেখতে থাকো। এই নারকেল ছোবড়ার জিনিসগুলো বানাতে অনেকটাই টাইম লাগে। এবার ছুরি দিয়েই করতে হয়, খুব সাবধানেই করতে হয়। তো এইগুলো আমার করতে ভালো লাগে, এখন বেশি করা হয় না। তো অনেক জিনিসই এই নারকেল ছোবড়া দিয়ে বানিয়েছি। যদি ভিডিওগুলো ঠিকঠাক করতে পারি, নারকেল ছোবড়া দিয়ে জিনিস কেমনভাবে সব বানায় সব কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আজকে এই ইঁদুর বানাবো। ইঁদুর দেখো তোমরা, ইঁদুরটা কেমনভাবে বানায়। বন্ধুরা একটু টাইম লাগে ঠিকই, কিন্তু দেখো এগুলো ফেলানি জিনিস। এই ফেলানি জিনিস দিয়ে সুন্দর সুন্দর জিনিস বানানো যায়। তোমরা দেখো, আমি ঠিকঠাক ভিডিও দেব এই নারকেল ছোবড়া দিয়েই বানানো। তো তোমরা দেখো, যদি তোমরা বানাতে পারো তোমাদেরও ভালো লাগবে, মনটাও ভালো লাগবে। তো এগুলো ঘর সাজানোও হবে। তো এই জন্য আমিও মাঝে মাঝে বানাই। এখন তো অনেক কমে গেছে, এসব বানানোর সময়ও পাই না। তো তবুও তোমাদেরকে বলেছিলাম যে এটা একটা বানাবো, তো বানাতে এলাম। তো এবার দেখি মাঝে মাঝে এগুলো বানিয়ে বানিয়ে তোমাদের দেখাবো কীভাবে বানায়। তো সবাই শিখলেও এটা আমারও ভালো লাগবে যে তোমরা এটা হাতের কাজ শিখলে হয়তো কঠিন লাগবে, কিন্তু তবুও তৈরি করতে পারলে খুবই মনটাও ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো। ছুরিতে ধার কম থাকলে ভালো করে এইগুলো নারকেল ছোবড়ার কাজ ভালো করা যায় না। ওই জন্য বারবার ওই একটা সান মেশিনের মতন আছে, লম্বা করা চোখ করা, ওইটা হচ্ছে সান দেওয়ার জিনিস। ছুরিতে ওটা দিয়ে ধার দেওয়া যায়, ওই জন্য বারবার ওটা দিয়ে ঘষে ঘষে নিলে ছুরিটা ধারটা ভালো হয়ে যায়। ওই জন্য মাঝে মাঝে ওই ছুরিতে ধার দিয়ে নিচ্ছি, নিয়ে আবার কাটছি। তোমরা দেখতে থাকো। এটা ইঁদুরের সেই বডিটা বানাচ্ছি, এরপরে লেজ, কান, চোখ, একটু সুর, তারপরে পা, সব কিছুই বানাবো। তোমরা দেখো ভিডিওটা কেমন লাগছে। তো যদি ভালো লাগে এগুলো সব আবার তোমরাও বানাবে, দেখতে থাকো বন্ধুরা।
এই নারকল ছোবড়ার জিনিস বানাতে অনেক কিছুই ছুরি কাঁচি অনেক কিছুই জিনিস লাগে। তো বন্ধুরা দেখো এই ইঁদুর বানিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। দেখো এই ইঁদুরগুলো মনে হচ্ছে যেন ছুটে বেড়াচ্ছে, মনে হচ্ছে খেলা করছে, দেখে মনে হচ্ছে সত্যিকারের ইঁদুর। তোমরা দেখছো তো বন্ধুরা, সব কিছু ফেলে রেখে দিয়েছি। দেখো এই সব কিছুই লাগে আমাদের এইসব নারকল ছোবড়ার জিনিস বানাতে। তখন ইঁদুরগুলো পাশে রেখে দিয়েছি। তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হলো। তো পরের দিন আবার ভিডিও নিয়ে আসবো। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। টাটা বাই বাই, আবার কালকে দেখা হবে তোমাদের সঙ্গে।